বাসুদেব ঘোষ কহে করি জোড়া, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্ব হৃদয়ে ধরে আমরা যে লীলা আজকে আস্বাদন করব, বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট লীলা। আসুন, আমাদের কীর্তনের পরে আমি শুনলাম এখানে এসে যে কীর্তনের পরে ভক্ত সেবা রয়েছে। যাই হোক, তা আমার সেই শুনেও বুঝি মনে মনে হচ্ছে ওইখানটা একটু যোগ করিয়ে দেব, যার জন্য এই লীলাটা আজকে আমি আস্বাদন করছি, বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট লীলা। আসুন, আমরা সবাই মিলে এতক্ষণ কীর্তন শুনলাম, এবার একটু প্রাণ ভরে আপনারা আমার সঙ্গে বলুন, কি গাইব আমরা? নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ যার স্মরণে হয় আনন্দ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ যার স্মরণে হয় আনন্দ। সবাই বলছেন মা, বলছেন আপনারা? বাবা এই তোমরা একটু আস্তে আস্তে বাজাও, দেখি মায়েরা কিরকম বলছে একটু শুনি। নিত্যানন্দ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ বাহ, খুব সুন্দর হয়েছে, যেমন সুরে তেমনি তালে। তাহলে আসুন একসঙ্গে বলি, নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ যার স্মরণে ঘোচে ভববন্ধ। নিত্যানন্দ নিত্যানন্দ যার স্মরণে ঘোচে ভববন্ধ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপায় পাই গৌর পদদ্বন্দ্ব। নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপায় পাই গৌর পদদ্বন্দ্ব। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। হরি হরি নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। তোমরা নিতাই ভজ গৌর গুণধাম। তোমরা নিতাই ভজ গৌর গুণধাম। তোমরা গৌর ভজ নিত্যানন্দ রাম। তোমরা গৌর ভজ নিত্যানন্দ রাম। সকলে মিলে বলুন, নিতাই চাঁদ কি জয়। নিতাই পাগল করা গৌর সুন্দর কি জয়। গৌর আনাটা গৌর সীতানাথ কি জয়। আপন আপন গুরুপাদ পদ্ম কি। জয়। এই তিন তত্ত্বে জয় দিয়ে, গুরুপাদ পদ্মে জয় দিয়ে এই লীলা যে আমরা আস্বাদন করছি, মনে রাখবেন এই লীলাটা কারো মন গড়া লীলা লেখা নয়, কারো বানানো নয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থে ওই ঝামনপুর নিবাসী কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ ওই বৃন্দাবনে বসে বসে লিখলেন। এই লীলার কথা স্বয়ং মহাপ্রভু নিজ মুখে ব্যক্ত করে নিজে বলেছিলেন। কবে বলেছিলেন? যেদিনকে মহাপ্রভু রেমুনা গ্রামে গেলেন। রেমুনায় কবে গেলেন? জয় মহাপ্রভু সন্ন্যাস নিলেন। বলে সন্ন্যাস নিলেন কবে? এই কিছুক্ষণ আগে আমরা জানলাম মহাপ্রভুর আবির্ভাব মানে জন্মদিন দোল পূর্ণিমার দিন। আর এখন আমরা দেখি মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কবে জানেন? মাঘ মাসের 1 তারিখ। পয়লা মাঘ হচ্ছে মহাপ্রভু সন্ন্যাসের তারিখ। 48 বছর তার প্রকট কাল। মানে মহাপ্রভু সারা জীবনে যা লীলা করেছেন, মানে একবারে আবির্ভাব থেকে অপ্রকট পর্যন্ত 48 বছর তার জীবন। যেমন আমরা পড়াশোনা করলে তত্ত্বকাণ্ডে জানতে পাই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম
আর তার থেকে তার লীলা যখন সম্বরণ হলো দ্বারকায়, মোট লীলাটা হলো 125 বছরের লীলা। তিনি 125 বছর লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর মহাপ্রভু লীলা করলেন মাত্র 48 বছর। তার মধ্যে দুটো ভাগ হয়ে গেল, 24 বছর নদিয়া লীলা, 24 বছর সন্ন্যাস লীলা। শুধু তাই নয়, এই যে তিনি 24 বছর নদিয়া লীলা করলেন এবং তারপর যিনি ঘর ছাড়লেন, মনে রাখবেন এই শেষ 24 বছর 6 বছর তিনি বাইরে বাইরে ছিলেন, কিন্তু এই যে শেষের 18টি বছর তিনি পুরীতে যে ঘরটায় থাকতেন তার নাম হলো গম্ভীরা। এই গম্ভীরা ঘরে মহাপ্রভু থাকতেন, যার জন্য লিখলেন 24 বছর শেষ যেই মাঘে মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। ঘর ছেড়েছিলেন আগের দিন রাত্রে, সংক্রান্তি, খালি গা, একটাই মাত্র বস্ত্র, কোমর থেকে চরণ পর্যন্ত, গায়ে কোনো চাদর ছিল না। কেন ছিল না? তিনি যখন ঘর ছাড়লেন অধিক রাত্রে, দেবী মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কিছুক্ষণ আগে শয়ন করেছিলেন। দেবী মা বিষ্ণুপ্রিয়া প্রভুর চরণ সেবা করছেন। এই চরণ সেবা করতে করতে ওই চরণের কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। আর প্রভুর গায়ে যে চাদরটা ছিল, এই চাদরের একটা অংশ মা বিষ্ণুপ্রিয়া দেবী হাটের মুঠোর মধ্যে। তাহলে ভাবুন, চাদরটা ছাড়িয়ে নিতে গেলে কি হবে? ঘুম ভেঙে যাবে, আর সন্ন্যাস নেওয়া হবে না, যার জন্য চাদরটা তিনি রেখে এলেন। এটা তার লীলা। আর তত্ত্বটা কি? তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, হে জীব, তোমরা যারা আমার মতো করে কৃষ্ণ পেতে চাও, তোমাদের প্রত্যেকের গায়ে একটা করে চাদর আছে। আমার গায়েও আছে। কিসের চাদর? আমিত্বের চাদর, লোভের চাদর, মায়ার চাদর, হিংসারূপী চাদর। এই চাদরগুলো যতক্ষণ গায়ে আছে ততক্ষণ ভগবত প্রাপ্তি হতে পারে না। যার জন্য গায়ে চাদরগুলো খুলে ফেলো, নিত্য শুদ্ধ মুক্ত না হলে হবে না। চাদরগুলো খুলে ফেলো। তাই মহাপ্রভু নিজের চাদরটি রেখে এলেন। নিদয়ের ঘাট পেরিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গঙ্গায় ঝাঁপ দিলেন, এবং যখন ওপারে গিয়ে উঠলেন, তার নাম হলো কাঞ্চননগর, যার বর্তমানে নাম কাটোয়া। কার কাছে গেলেন? গুরু শ্রীকেশব ভারতী। মহাপ্রভুর দীক্ষা গুরু শ্রীপাদ ঈশ্বরপুরী, আর সন্ন্যাস গুরু শ্রীকেশব ভারতী। 24 বছরের ছেলে মহাপ্রভু গিয়ে দাঁড়িয়েছেন, গুরুদেবকে করজোরে বলছে, গুরুদেব। কে? নিমাই। গুরুদেব, আমি এসেছি, আমাকে সন্ন্যাস দিন। নিমাই, কি বলছো তুমি? হ্যাঁ গুরুদেব, আমি সমস্ত বন্ধন ছিন্ন ভিন্ন করে এলাম আপনার চরণ পাবো বলে, কৃষ্ণ পাদ পদ্ম লাভ করবো বলে। আমায় সন্ন্যাস দেবেন না? গুরুদেব কৃপা করুন, চরণে আশ্রয় দিন, মন্ত্র প্রদান করুন। নিমাই, এই কাঁচা বয়সে সন্ন্যাস নিয়ে রক্ষা করতে পারবে না, ফিরে যাও, সময় হলে তারপর এসো। এই যখনই বলে যে সময় হলে এসো, মহাপ্রভু চোখটা ছলছল করে উঠেছে। গুরুদেব, আপনি আমাকে ফিরে যেতে বলছেন, কিন্তু আমি আর তো ঘরে যাব না। হরি হরি বল, আমি আর তো ঘরে যাব না, ঘরে যাব না। তুমি নিদয়া হইও না, চরণ ছাড়া করো না। তুমি চরণ ছাড়া করো না, আমি আর তো ঘরে যাব না। জানেন গুরুদেব, কৃষ্ণকে পাওয়ার জন্য আমি সবকিছু ত্যাগ করে এলাম। আমি ফেলে এলাম আমার স্নেহময়ী জননীকে, 14 বছরের ভার্যা বিষ্ণুপ্রিয়াকে। শুধু তাকে পাবার জন্য ঘরকে করেছি বাহির, বাহিরকে করেছি ঘর, পরকে করেছি আপন, আপনকে করেছি পর। ছেড়ে এলাম নবদ্বীপ বাসীকে, নবদ্বীপের লোকজন সবাইকে ত্যাগ করেছি। কেন জানেন? কৃষ্ণকে পাবো বলে। আপনি ফিরিয়ে দেবেন গুরুদেব? আপনি বলছেন সময় হলে আসতে, এই মুহূর্তে আমার দেহে প্রাণ আছে, পরের মুহূর্তে যদি না থাকে আমার তো কৃষ্ণ পাওয়া হবে না। তাছাড়া গুরুদেব, আমি শুনেছি শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনেতে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে। বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তলাশ। ফিরিয়ে দেবেন না গুরুদেব? চরণে আশ্রয় দিন। বাহ, এত কৃষ্ণ অনুরাগ,
কৃষ্ণকে পাবার জন্য এত আকুলতা, এত ব্যাকুলতা। বেশ, আমি মুগ্ধ হলাম, তোমায় দেখে আমি মুগ্ধ হলাম। যাও, ওই গঙ্গার তীরে মধু নাপিত আছে, মস্তক মুন্ডন করে ওই গঙ্গায় স্নান করে আমার কাছে এসো। এই চলে গেলেন মহাপ্রভু। মধু নাপিত দাঁড়িয়ে আছে, সারাদিনে একটাও খদ্দের হয়নি। চিন্তা করছে কি খাবো, আজ তো রোজগার কিছু হলো না, গিন্নিকে গিয়ে কি বলবো। এই ভাবতে ভাবতে এসে দাঁড়িয়েছে মহাপ্রভু। মধু, কি? ওহ, আমার নাম মধু, এমন করে ডাকলো যেন মধু ঝরে ঝরে পড়ছে। কে দেখি তো একবার। এই প্রথম দর্শন ভগবানকে, গৌর সুন্দরকে প্রথম দেখছে। এই প্রথম দর্শনেই মুগ্ধ হয়ে গেল মধু নাপিত। বাহ, কি সুন্দর দেখতে গো, যেমন লম্বায় তেমনি পাশে, কান পর্যন্ত টানা টানা চোখ, হ্যাঁ, কোকড়ানো কোকড়ানো মাথার কেশদাম, গলায় পইতে, মনে হয় ব্রাহ্মণের সন্তান হবে। ঠাকুর, কি করবে তুমি? আমার মস্তক মুন্ডন করে দাও। মস্তক মুন্ডন? কে মরেছে আপনার, মা না বাপ? মধু, কেউ মরে নাই। দিবারাত্র কৃষ্ণ বিরহ অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জনমধু, 24 বছর বয়স হয়ে গেল, এখনো কৃষ্ণ পেলাম না। ও বুঝতে পেরেছি, ওই সাধুর সঙ্গে মিশে সাধু হতে চাও, তাই না? সন্ন্যাস নিতে চাও, ঠিক ধরেছ, সন্ন্যাস নেব। নাও, মস্তক মুন্ডন করে দাও। বেশ, তুমি এক কাজ করো, ওই গঙ্গার জলে মাথাটা ভিজিয়ে এসে বসো, আমি ততক্ষণ খুঁটটা ধার দিয়ে নিই। দেখুন কিরকম কৃপা। গঙ্গার জলে মাথাটা ভিজিয়ে এসে মহাপ্রভু বসলেন, আর মধুনাপি ততক্ষণে খুঁটটা ধার দিয়ে নিয়েছে। বলে বসুন, এবার আমি খুঁটটা চালাই। কিন্তু হলে কি হবে, প্রভুর এমন লীলা, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, যতবার খুঁট টানছে খুঁড় আর চলে না, মানে একটা চুলও সরাতে পারছে না। মধুনাপি চিন্তায় পড়ে গেল, তাই তো, সারাদিনে যদি একটা ভালো খদ্দের পেলাম, তাও আবার খুঁড় চলছে না। মহাপ্রভু মুখের দিকে তাকালেন, মধু, আগে খুঁড় চলছে না? আগে এই কিছুক্ষণ আগে ধার দিলাম, আপনি যখন স্নান করতে গেলেন ধার দিয়ে রেখেছি। জানো মধু, ওই খুঁড় চলবে না। আমি তোমার থেকে একটু হলেও বয়সে বড়, আর তুমি তোমার করণীয় যা কাজ সেটা করনি। শোনো, গুরুজনদের মাথায় হাত দিতে গেলে কিছু কাজ আছে। শোনো, এক কাজ করো, ওই তোমার খুঁটটা নিয়ে আমার ডান পায়ের বুড়ো আঙুলে একটু ছুঁয়ে নাও। দেখুন, বলছে ডান পায়ের বুড়ো আঙুলে ছুঁয়ে নিতে মহাপ্রভু। এই মধুনাপিত বললো, বেশ, তুমি আমার থেকে বয়সে বড়, ব্রাহ্মণ সন্তান, ঠিকই বলেছো, আমি ভুল করেছি। এই যখন এই খুঁটটা নিয়ে মহাপ্রভু ডান পায়ের বুড়ো আঙুলে ছুঁয়েছে, চমকে উঠলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, স্থাবর জঙ্গম গুল্মলতা পশু পাখি কীট পতঙ্গ, শঙ্খ চক্র গদা পদ্ম ধ্বজ ব্রজ অঙ্কুশ রথ, প্রভু সবই তো তোমার চরণের মধ্যে। কে তুমি? তুমি কি সেই শঙ্খ চক্র গদা পদ্ম ধারী? তুমি কি সেই চতুর্ভুজ নারায়ণ? তুমি কি সেই মধু? যা দেখলে তার নিজের অন্তরে রাখো। শোনো মধু, তুমি তো জানলে আমি কে, আমার মস্তক মুন্ডন করে দাও। জন্মে জন্মে তুমি আমার দাস। আর জানো, এই যে আজকে আমার মাথায় খুর ছোঁয়ালে, ভবিষ্যতে আর কোনোদিন কারো মাথায় হাত দিও না। এই ক্ষৌরবৃত্তি ছেড়ে দাও, গঙ্গার তীরে মিষ্টান্নের ব্যবসা করো, এতেই তোমার সবকিছু হবে। তবে শোনো মধু, যারা কেশ মুন্ডন করে দেয় সেই নাপিতকে কিছু দেওয়া উচিত। কিন্তু আমি ঘর ছেড়ে যখন এলাম কিছুই নিয়ে আসিনি, খালি হাতে। তো তোমায় আমি বিমুখ করবো না, তোমায় এমন কিছু আমি দেব যা কোনোদিন কাউকে দেই নাই। কাছে এসো। এই কাছে ডাকলো। যেই মধুনাপিত কাছে এসেছে, মহাপ্রভু নিজের দক্ষিণ হস্ত মধুনাপিতের মাথায় রেখে বললেন, দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। শুনলেন কি আশীর্বাদ করলো? দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। যে কৃপা পাবার জন্য ব্রহ্মা কাঁদছে, শিব কাঁদছে, নারদ কাঁদছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কত দেবতা, মুনি, ঋষি, গন্ধর্ব, কিন্নর, কিন্নরী, তারা পাগল হয়ে যাচ্ছে। ওই মধুনাপিত কত সহজে পেয়ে গেল। দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। মধুনাপিত প্রভুর দাস হলেন, গঙ্গায় প্রভুকে স্নান করালেন, মস্তক মুন্ডন করিয়ে স্নান করিয়ে এই গুরুদেবের কাছে নিয়ে এলেন। গুরুদেব মহাপ্রভুকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন। মুন্ডিত মস্তক, চোখ দিয়ে জল যেন গড়িয়ে গড়িয়ে পড়ছে, কৃষ্ণ প্রেমে পাগল। এসো। কিন্তু মন্ত্র দিতে গিয়ে গন্ডগোল হয়ে গেল, গুরুদেব মন্ত্র ভুলে গেছেন। মহাপ্রভু বললে, গুরুদেব আপনি মন্ত্র ভুলে গেলেন? নিমাই, এই কিছুক্ষণ আগে ওই মন্ত্র আমি স্মরণ করেছি, কিন্তু এখন যে কেন মনে পড়ছে না। তখন মহাপ্রভু বললেন, জানেন গুরুদেব, আমি গতকাল রাত্রে একটা মন্ত্র পেয়েছি, যার জন্য ঘর ছেড়ে দিলাম। দেখুন তো এই মন্ত্র কিনা। এই যখনই মহাপ্রভু বলেছেন, তখন গুরু কেশব ভট্টাচার্য অবাক হয়ে গেলেন। এ কি? সন্ন্যাস নেবার আগে যার মন্ত্র জানা থাকে
তারা সন্ন্যাস নেবার দরকার কি? প্রভু তুমি আমি তোমার গুরু হবার যোগ্য নই, তুমি হলে আমার গুরু। তখন মহাপ্রভু বলে এই কথা তো বলতে নাই, এই নাও এই মন্ত্র পুনরায় আমার কর্ণে দাও, তাহলে আমার সন্ন্যাস হবে। সেই গুরুদেব মহাপ্রভুর শত অনুরোধে ওই মন্ত্রটি মহাপ্রভুর কর্ণে দিলেন। এইবার মহাপ্রভু বিনয়ী হয়ে বলছে, গুরুদেব আমার কি করণীয় একটু বলে দিন। বলছি, শোনো নিমাই, সন্ন্যাসীর নিয়ম হচ্ছে সন্ন্যাসী একটি গাছের তলায় এক রাতের বেশি কাটাবে না, ওই গাছের প্রতি মায়া এসে যাবে। আর যেখানে শয়ন করবে এই হাতটাকে অবলম্বন করবে, মানে বালিশ ব্যবহার করবে না। আর দিনের মধ্যে মাত্র 2 দণ্ড বিশ্রাম। এবার একটু মন দিয়ে শুনুন, 1 দণ্ড মানে 24 মিনিট তখনকার দিনে, আর 2 দণ্ড মানে 40 মিনিট আমাদের ভাষায়। এর মধ্যে স্নান, এর মধ্যে খাওয়া, এর মধ্যে ঘুম, বাদ বাকি সময় কৃষ্ণ চিন্তা। মহাপ্রভু বলে, বেশ গুরুদেব আমি তাই পালন করার চেষ্টা করব। শোনো নিমাই, তোমার নামটা পাল্টে দেবো, যে সন্ন্যাস যারা নেয় তাদের নাম পাল্টে যায়। গুরুদেব মা বড় আদর করে নাম রেখেছে নিমাই বলে, ওই জন্যই তো তোমার নাম পাল্টে দেবো। নিমাই নিমাই বলে মায়ের কথা মনে হবে, স্ত্রীর কথা মনে হবে, আত্মীয় পরিজনের কথা মনে হবে। হ্যাঁ, সন্ন্যাসী তো মায়া থাকা উচিত নয়। নবদ্বীপবাসীর কথা মনে হলে তখন নবদ্বীপে আসতে ইচ্ছা করবে। শোনো, তোমার নাম আজ আর নিমাই নয়। গুরুদেব তাহলে কি নাম দিচ্ছেন? বলে, শোনো, আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হরি হরি ও। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তব নাম লয়ে এই কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম লয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম লয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম লয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য। গুরুদেব তাহলে এবার আমি আসি। কোথায় যাবে নিমাই? গুরুদেব আমার বড় ইচ্ছা একটু বৃন্দাবনে গিয়ে আমার প্রাণবধূকে দর্শন করি। হ্যাঁ, তা নিমাই কোন পথে যাবে? বলে, জানো আমি শ্রীখণ্ডের পথ হয়ে যাব। বেশ, তোমায় আশীর্বাদ করি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। আর যেই বলেছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটল ভজমন রাধে গোবিন্দ গোপাল। ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। ভজমন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ওই গিরিবরধারী কুঞ্জ বিহারী। গিরিবরধারী কুঞ্জ বিহারী। ব্রজ জীবন নন্দলাল ভজমন হরি হরি ও। গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপ কিশোর গোপীচিত চোর। গোপ কিশোর গোপীচিত চার। নটবর বড় জোড়া খাল হে মুরলি বাজাবে ধবলি চড়াবে। মুরলি বাজাবে ধবলি চড়াবে। মুরলি বাজাবে হে মুরলি বাজাবে মুরলি বাজাবে। মুরলি বাজাবে ধবলি চড়াবে। আর গলে দোলে বন ফুলমাল রাধে কৃষ্ণ
গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল। হে দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ওহর হারে জয় কংসারি দুষ্কৃতা বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ। তুমি যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ। শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল। হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু হে কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু মুখে কৃপা কিজি। হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন হরি হরি রাধে গোবিন্দ গোপাল ভজমনা রাধে গোবিন্দ গোপাল ভজমনা রাধে গোবিন্দ গোপাল। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না কই কৃষ্ণ কোথা কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না উন্মাদ পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনের পথে। আর মনে রাখবেন গৌর যখন বৃন্দাবন তার একমাত্র ধ্যান জ্ঞান বৃন্দাবন একমাত্র ধ্যান জ্ঞান কৃষ্ণ মুখে একটাই কথা কৃষ্ণ কই আর কৃষ্ণ কই এই বলতে বলতে ছুটল বৃন্দাবনের পথে। এদিকে গোটা নবদ্বীপ যেন শ্মশান হয়ে গেল শোকের ছায়া নেমে এলো চারিদিকে হেন কোনো লোক নাই যে চার চোখে জল নাই সকলের যেন বুকে শিলাঘাত হলো। নিতাই চাঁদ কাঁদছেন অদ্বৈত প্রভু কাঁদছে গদাধর পণ্ডিত শ্রীবাস পণ্ডিত তারা তো কাঁদবে কিন্তু এই কিছুক্ষণ আগে যারা গৌরের নামে নিন্দা করছিল যে নবদ্বীপের ছেলে নিমাই ভালো নয় আজকে তাদেরও চোখে জল সকলেরই মুখে একটাই কথা হে নদীয়ার চাঁদ তুমি নদীয়ার গগন আধার করে কোন গগনে উদয় হলে প্রভু ফিরে এসে প্রভু আমরা শত জন্মের অপরাধী একটিবার আমাদের কাছে এসো। আর অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন কাঁদছে তার মাথার ঘোমটা কোনোদিন মাথা থেকে সরেনি তিনি হলেন মা সচি মা কেশগুলো এলোমেলো আঁচলটা লুটিয়ে পড়েছে নবদ্বীপের পথের ধুলায় ভালো করে পথটাও দেখতে পাচ্ছে না কোন দিকে পথ কেন তার মুখে একটাই কথা আকুল ক্রন্দন সচি মা কাঁদে নিমাই 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 প্রতিধ্বনি কেঁদে বলে নাই সে তো নাই কাঁদে পশু পাখি কাঁদে তরুলতা আধারে ভরে নদী যা
সচিমা কাঁদে নিমাই 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 আমার প্রাণের নিমাই প্রতিধ্বনি কেঁদে বলে নাই সে তো নাই ওরে আমার নয়নের তারা ওরে নিমাই আমার নয়নের তারা করিস নে বাপামায় তারা ফিরে আয় নিমাই নয়নের তারা। কে সান্ত্বনা দেবে? পুত্রহারা শোকাতুরা জননী। 14 বছরের বৌমাটা বাড়িতে রয়েছে, আর সচিমা পাগলের মতো নিমাই নিমাই বলে কাঁদছেন। নিত্যানন্দ প্রভু আর থাকতে পারলেন না, অতি কষ্টে চোখের জলটা মুছে নিলেন, চিৎকার করে ডেকে বললেন, মা গো জননী মো মা, ও মা। কে রে? কে ডাকলি? কে বললি মা বলে? এসেছিস নিমাই? উত্তরে নিতাই চাঁদ বলে, মা আমি তোমার নিমাই নই। তবে তবে যে মা বলে ডাকছিস, কে তুই? আমি তোমার নিতাই মা গো, কেঁদো না মা অমনে করে। আমি তোমার নিতাই মা গো, কেঁদো না মা অমন করে। যাক না গৌর কোথা যাবে, আনবো তারে ধরে। যাক না গৌর কোথা যাবে, আবার আনবো তারে ধরে। মা তুমি কাঁদছো? তোমার গৌর চলে গেছে বলে? শোনো মা, আমি তোমার বড় ছেলে নিত্যানন্দ, তোমায় কথা দিলাম 10 দিনের মধ্যে আমি তাকে ফিরিয়ে আনবো। কিন্তু মা অমন করে কেঁদো না মা, মনে করে কেঁদো না মা, মনে করে কেঁদো না মা। মনে করে কেঁদো না। তোমার কাদা বদন আমি সইতে নারি, অমন করে কেঁদো না। তোমার কাদা বদন আমি সইতে নারি। আমি এনে দেবো তোমার গৌর হরি 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 আমি সইতে না। আমি এনে দেবো তোমার গৌর হরি। কাদা বদন আমি সইতে না। না অমন করে কেঁদো না। যাক না গৌর কোথা যাবে, আনবো তারে ধরে। ওমা যাক না গৌর কোথা যাবে, আবার আনবো তারে ধরে। নিতাই চাঁদ মাকে সান্ত্বনা দিলেন, মা তুমি কেঁদো না। সচিমা বললেন, নিমাই তাকে কেমন করে আনবি? সে যে সন্ন্যাসী। নিতাই চাঁদ বললে, মা আমিও জানি সে সন্ন্যাসী, সে সন্ন্যাস নিয়েছে, কিন্তু মা তুই ভয় নেই, আমি তাকে আর নবদ্বীপে আনবো না। কারণ আমি জানি যে একবার সন্ন্যাস নেয় সে তার জন্মভিটা দর্শন করে না। তবে শান্তিপুরে তা আনতে দোষ নেই মা, তোমায় কথা দিলাম। এই 2 ভক্তকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ বেরোলেন। চলো মুকুন্দ, চলো চন্দ্রশেখর। এই 2 ভক্তকে নিয়ে নিতাই চাঁদ পথে বেরোলেন। উদ্দেশ্য ভাই নিমাইকে খুঁজে আনবে। আর পথে বেরিয়ে পাগলের ঠাকুর নিত্যানন্দ নৃত্য আরম্ভ করলেন। কেন? নিতাই চাঁদ জানে ভাই যে আমার সন্ন্যাস নিল, এটা দুঃখের কোনো কথা নয়। কেন দুঃখের কথা নয়? ভাই সন্ন্যাস নিয়েছে জগজীবের কল্যাণের জন্য, যার জন্য পথে বেরিয়ে পাগলের ঠাকুর নিত্যানন্দ ও হরি বলে আমার নিতাই নাচে, 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 ও হরি বলে আমার নিতাই নাচে। ও নাচে রে নিতাই দুটি বাহু তুলি, নাচে রে নিতাই দুটি বাহু তুলে। ও নাচে রে নিতাই দুটি বাহু তুলে। নাচে রে নিতাই দুটি বাহু তুলে। ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে হেলে দুলে, ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে গেলে দুলে। ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে গেলে। ও ঘটি বল ঘটি বল ঘটি বল ঘটি বল, ও ঘটি বল ঘটি বল ঘটি বল ঘটি বল। ও হরি বলে আমার নিতাই নাচে, ও ঘটি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে। ও ঘটি বলে আমার নিতাই নাচে। এই নিতাই চাঁদ নৃত্য করতে করতে এলেন। কার কাছে এলেন? 2 ভক্তকে সঙ্গে নিয়ে এলেন গুরু কেশব ভারতীর কাছে। গুরুদেব আমি নিত্যানন্দ। ও নিতাই তুমি এসেছো, তা তো দেরি করে এলে কেন? গুরুদেব সকলকে সান্ত্বনা দিয়ে এলাম যে
মাকে সান্ত্বনা দিলাম, নবদ্বীপ বাসীকে বোঝালাম, তারপর তো আসতে পারলাম। ভাই কোথায়? তোমার ভাই সন্ন্যাসী নিয়েছে, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। তবে জানোনি তাই, বহু সন্ন্যাসী জীবনে দেখেছি, এমন সন্ন্যাসী কখনো দেখি নাই। ক্ষণে হাসে, ক্ষণে কাঁদে, ক্ষণে অচেতন। জিজ্ঞাসিলে বলে কবে পাবো কৃষ্ণ প্রেমধন। যাওয়ার সময় বলে গেল শ্রীখণ্ডের পথ হয়ে বৃন্দাবনে যাচ্ছে। আমার মনে হয় এখনো বেশি দূর যেতে পারেনি। যাও, একটু তাড়াতাড়ি গেলে তাকে ধরতে পারবে। গুরুদেব আশীর্বাদ করুন, আমি নিমাইকে নিয়ে যেন মায়ের কোলে একবার বসাতে পারি। এই আশীর্বাদ নিয়ে পাগলের ঠাকুর পথে নামলেন। এই সঙ্গে করে দুজনকে এনেছিল, কি নাম? মুকুন্দ আর চন্দ্রশেখর। এই মুকুন্দকে ডেকে ডেকে নিতাই চাঁদ বলছে, মুকুন্দ তুমি এক কাজ করো ভাই, তুমি চলে যাও নবদ্বীপে, মাকে সঙ্গে করে, মাকে পালকি করে নিয়ে এসো শান্তিপুর অদ্বৈত আঙিনায়। আর চন্দ্রশেখর তুমি এক কাজ করো, তুমি চলে যাও শান্তিপুরে, অদ্বৈত আচার্যকে বলবে নিমাইকে নিয়ে যখন এই রাস্তা ধরে ফিরবো, পথে পড়বে গঙ্গা, গঙ্গা পেরোতে গেলে নৌকার প্রয়োজন, আচার্য যেন একটা নৌকা নিয়ে আমার জন্য ঘাটে অপেক্ষা করে। আমি আসি। হ্যাঁ, দুজনকে বিদায় দিয়ে নিতাই চাঁদ চললেন কোথায়? ওই শ্রীখণ্ডের পথে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, চলে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। ওই দেখো অভিমান শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই, মান অভিমান করে না নিতাই, মান অভিমান করে না নিতাই। ওই নগরে বেড়ায় এক প্রেমের পাগলে চলেছে, এক প্রেমের পাগলে চলে, এক প্রেমের পাগলে চলে, এক প্রেমের পাগলে চলেছে। এই নৃত্য করতে করতে নিতাই চাঁদ যখন এলেন গুরু কেশব ভারতীর আশ্রম থেকে শ্রীখণ্ডের পথে, এই কিছু দূর যেতে না যেতে দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে। ওকে যায়, ওই তো মুন্ডিত মস্তক, ওই তো বিগলিত অশ্রুধারা, ওই তো দণ্ডকুমণ্ডলধারী। ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর প্রাণের ভাই, ওকে যায়, ওই বুঝি মোর প্রাণের ভাই। ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর প্রাণের ভাই, যায়, ওকে যায়, ওই বুঝি মোর প্রাণের ভাই। নবীর যৌবন গলিত কাঞ্চন, নবীর যৌবন গলিত কাঞ্চন, নবীর যৌবন গলিত কাঞ্চন, নবীর যৌবন গলিত কাঞ্চন। কোটি তটে রাঙাবা, ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর নিমাই ভাকে ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গৌর ভাই। ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গৌর ভাই। মুখে হরি বলে নেচে নেচে চলে, মুখে হরি বলে নেচে নেচে চলে, মুখে হরি বলে নেচে নেচে চলে, মুখে হরি বলে নেচে নেচে তো চলে। নয়নে শুধু ধারা বয়। ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গৌর ভাই। ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গৌর ভাই। ওকে যায়। ডাকতে গিয়েও ডাকতে পারলেন না। নিতাই চাঁদ মনে মনে ভাবছেন, যদি আমি ওকে ডাকি নিমাই বলে, যদি আমার কথা না শোনে, যদি শান্তিপুরে যদি রাজি না হয়, এক কাজ করি, ওর পিছনে পিছনে আমি হাঁটবো। এই হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে ও বসবে, সেইখানে গিয়ে আমি ওকে ধরবো। এই নিতাই চাঁদ মহাপ্রভুর পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এই হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে শ্রীখণ্ড, মানে এখনকার দিনে জেলা বর্ধমান, তখন তার বর্ধমান নাম হয়নি, এই শ্রীখণ্ড পেরিয়ে গেল, এসে দাঁড়ালো আর দেশের মাটি, মানে বীরভূম জেলা। এখনকার যার জেলার নাম হচ্ছে বীরভূম। কোথায় এলেন? পানুরিয়া গ্রাম। মহাপ্রভু আদর করে নাম দিয়েছিলেন প্রাণের হিয়া, এখন বর্তমানে যার নাম হয়েছে পানুরিয়া। সেই পানুরিয়া গ্রামে এসে নিতাই চাঁদ দেখলেন মহাপ্রভু বসলেন একটি গাছের নিচে। মনে রাখবেন সেই গ্রামটি আজও আছে, সেই পানুরিয়া গ্রাম আজও আছে। এই কিছুদিন আগে কীর্তন হয়ে গেল, আমারও দুবার সৌভাগ্য হয়েছে। যাই হোক, সেই গাছ, সেখানে গিয়ে আজ যদি আপনি যান দেখতে পাবেন মহাপ্রভু যে গাছের নিচে বসেছিল, একটা গাছ নয়, দুটো গাছ একসঙ্গে উঠেছে, নিম বৃক্ষ আর তমাল বৃক্ষ। এই নিম আর তমালের নিচে মহাপ্রভু বসলেন।
যেই বসলেন, এইবার তখন নিতাই চাঁদ ভাবছে তাহলে এইবার যাই, ওকে বুঝিয়ে কথাটা বলি যে মায়ের কাছে ফিরে চল। না না, ও কারা আসছে? ওই যে ওদের হাতে লাঠি আছে আর সঙ্গে আছে গরু। নিতাই চাঁদ দেখছে কতগুলি রাখাল ছেলে এসছে গরু চড়াতে। নিতাই চাঁদ মনে মনে হয় তাহলে ছলনা আশ্রয় করি, ওদেরকে কাছে ডাকি। এই ভাই কাছে আয়। এই ছেলেগুলি যখন নিতাই চাঁদকে দেখলো, অত সুন্দর পুরুষ, কি সুন্দর দেখতে, মুগ্ধ হয়ে গেল। ঠাকুর আমাদের ডাকছিলে? আরে হ্যাঁ রে ভাই, এই দেখ আমার ঝোলায় না কি এনেছি তোদের জন্য। কি দেখালো নিতাই চাঁদ? নারকেলের নাড়ু। ছেলে গেল খুব খুশি হয়েছে, জানো ঠাকুর এত নারকেলের নাড়ু, বলে সব তোদের দেবো, একটা কাজ করে দে আমার সঙ্গে। কি কাজ? নে হাতে লাঠিগুলো ফেলে দে। বেশ, লাঠি ফেলে দিলাম, এবার হাতে তালি দে, দিয়ে হরি বলো রে বদনে, হরি বলো রে, একবার বলো রে বদনে, হরি বলো রে, সবাই মিলে বলো রে বদনে, হরি বলো রে, একবার বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, একবার বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনে জীবে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি না। হরি বলো রে বদনে, হরি 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 বল, হরি বল, বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে। দাও নাড়ুগুলো দাও। এতক্ষণ হরিনাম করলাম, নাড়ুগুলো দাও। ছেলেগুলো বলছে শোনো, নাড়ু না দিলে আর হরিনাম হবে না। বলে শোন, নাড়ু সব দেবো। ওই দেখ গাছের নিচে একজন বসে আছে, তোর ওর কাছে গিয়ে হরিনাম কর। বলে ওটা কে? ওই যে ন্যাড়া মাথা, দেখতে দেখতে পাগলের মতো। বলে ও আমার ভাই হয়, ওর নাম হলো চৈতন্য। ও সন্ন্যাস নিয়েছে, ও মাকে কাঁদিয়ে এসেছে, ও গোরা নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে এসছে। জানিস, তোরা ওর কাছে গিয়ে হরিনাম কর, ও তোদের বুকের মাঝে জড়িয়ে ধরবে। আর বুকের মাঝে জড়িয়ে ধরে তোদেরকে জিজ্ঞেস করবে বৃন্দাবন কোন দিকে। আর যখনই জিজ্ঞেস করবে বৃন্দাবন কোন দিকে, তোরা ওকে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। শুনলেন? এইবার ছেলেগুলো প্রশ্ন করলো, ঠাকুর তোমার মুখে হরিনাম, তোমার কপালে তিলক সেবা করা, তুমি আমাদেরকে হরিনাম শিখিয়ে দিলে। আচ্ছা, এই যে তুমি শান্তিপুরের পথ দেখাতে বললো যাবে বৃন্দাবনে, আমাদের পাপ হবে না? নিতাই চাঁদ বললে শোন, এই কথা বলতে গিয়ে তোদেরকে আমি বলি, মিথ্যা কখন হয় জানিস? নিজ নিজ স্বার্থ থাকতে যদি মিথ্যা বলা হয় সেটা মিথ্যা হয়, আর কৃষ্ণ ভজনের জন্য যদি মিথ্যা বলা হয় সেটা মিথ্যা হয় না, সেটা সত্য হয়। মনে রাখবি, তোদের এই কথা বলতে গিয়ে যদি মনে ভেবে থাকিস কিছু পাপ হবে, আমি নিত্যানন্দ কথা দিলাম সেইভাবে তোদের আমি নিলাম, আমি নিলাম, তোদের পাবে নিলাম, আমি নিলাম, তোদের তাবে নিলাম। নিলাম, তোরা বলে গৌর হরি বল। হরি বল। দেখুন, হরিনাম করবার আগে নিতাই চাঁদ বলছে পাপ তাপ সব নিয়ে নিলাম, তোরা হরিনাম কর। এই ছেলেগুলো তখন বলছে বেশ, নাড়ুগুলো ঠিক করে রেখো। কিন্তু এই ছেলেগুলো চলে গেল মহাপ্রভুর কাছে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরিনামে বিনে জীবে আর গতি নাই। হরিনাম ছাড়া কিন্তু আমাদের গতি নাই, যার জন্য দেখবেন এই হরিনাম আমাদের সব জায়গায় লাগে। কোথায় লাগে হরিনাম? এই হরিনাম হতে লাগে, এই হরিনাম হতে লাগে, এই হরিনামে যেতেও লাগে, যেতেও লাগে, হরি হরি বল। হরি হরি বল। আপনারা হয়তো বলবেন ভাই, হরিনাম মরলে লাগে শুনেছি, কিন্তু হতে তো লাগে শুনি নাই। কি শুনেছেন? ছেলে পুলে হলে হরিনাম হয়? হয়। আমরা সনাতন ধর্ম অবলম্বন করেছি, আমাদের ছেলে হলে কেন, ছেলে হওয়ার আগে থেকেই হয়। যেমন আমার মা আমাকে বলে, শোন তুই তো দাদুর সঙ্গে তো ঝগড়া করিস না, তুই যখন আমার পেটে ছিলি, গর্বে ছিলি, তো দাদু তোকে 4 মাস 5 মাস ধরে ভাগবত কথা শুনিয়েছে, হরি কথা শুনিয়েছে, হরিনাম করে শুনিয়েছে। তাদের কাছে কৃতজ্ঞ। তাহলে বুঝতে পারছেন, ছেলে পুলে আগে হবার আগে থেকে আমরা হরিনাম করি, তাহলে হতে লাগে। কিন্তু তাই না, এই আপনাদের মেদিনীপুর জেলায়
ওই যে পশ্চিম মেদিনীপুরে কি যেন নাম, এই কিছুদিন আগে গেছিলাম কীর্তন করতে। তা আমাকে বলছে দাদা সকাল 7টার মধ্যে চলে আসবেন কীর্তন করতে। আর কটায় কীর্তন হবে, সকালবেলা নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ, ওই 8টা থেকে কীর্তন হবে, 11টার মধ্যে হয়ে গেলে ভক্তদের প্রসাদ বিতরণ হবে। আচ্ছা বেশ। তা গিয়ে দেখছি কি প্রায় 4-5 হাজার লোকের আগমন হয়েছে। এবং শুধু তাই না, কীর্তন হচ্ছে আর ভক্ত সেবা হবে কীর্তনের পরে। তা আমাকে ডেকে দেখাচ্ছে, বলছে আসুন একটু আমার সঙ্গে। আমি বলুন। বলছে দেখছেন এই ডেকর্ডের বাসন কিন্তু ভাড়া করি নাই, নিরামিষ বাসন আনিয়েছি। আর এই বৈষ্ণব দিয়ে রান্না করি। এই যে দেখুন গিরিধারী ঠাকুর এসছে, এই গিরিধারীকে ভোগ লাগিয়েছি। এই গিরিধারীকে ভোগ লাগিয়ে এই প্রসাদ জনে জনে বিতরণ করা হবে। তা আমি তখন জিজ্ঞেস করলাম কৌতূহল বশত, আচ্ছা দাদা এই আপনি ছেলের অন্নপ্রাশনে এইরকম করছেন কেন? বলছি শুনুন তাহলে আপনাকে বলি শুভজিৎ বাবু, আমার খুব ইচ্ছা ছিল একটু ভক্ত হব, কিন্তু সংসারের চাপে পড়ে আর কৃষ্ণ ভক্ত হওয়া হলো না। কিন্তু জানেন আমার খুব ইচ্ছা আমার এই যে ছেলেটি যেন একটু ভক্ত হতে পারে। তা ভক্ত তো এমনি এমনি হওয়া যায় না। এই যে কীর্তন দিলাম, এত ভক্ত সমাগম হলো, এই ভক্তের চরণ ধরিতে আমার ছেলেকে গড়াগড়ি দেওয়া, কিরকম বুদ্ধিটা লাগিয়েছে। ভক্তদের কৃপা হলে কৃষ্ণ ভক্ত না হয়ে যাবে কোথায়? যার জন্য ভক্ত সেবার আয়োজন করেছে। মনে রাখবেন। তাহলে হরিনাম হতেও লাগে, আবার যখন কেউ মরে যায় কি বলতে বলতে নিয়ে যায়, বলো হরি হরি বল। মনে রাখবেন মহাপ্রভু বলছেন গুরু গোবিন্দ গোপী রাধাশ্যাম এই সবে মিলে এক হরিনাম। মানে হরিবোল ধ্বনিটা শুনলে দেবতারা পর্যন্ত প্রসন্ন হয়, যার জন্য মহাপ্রভু বারবার বলতেন হরি হরি বল। এই হরিবোল ধ্বনি হচ্ছে মহাপ্রভু শ্রীমুখের ধ্বনি, যার জন্য আমরাও দেখুন এমনিও হরিবোল বলছে, আবার কেউ মরে গেলেও বলো হরি হরি বল। তা আমরা নয় কৃষ্ণ ভক্ত, হ্যাঁ আমরা কৃষ্ণ নাম করি, আমরা যখন মরে যাচ্ছি বলো হরি হরি বল। একজন কালী ভক্ত যদি মরে যায় কি বলতে বলতে নিয়ে যাবে, কালী বল কালী বল, বল কালী বল কালী বল কালী বল কালী বলবে না। একজন শিব ভক্ত যদি মরে যায় শিব বল শিব বল শিব বল শিব বল বলে না, বলো হরি হরি বল। কেন? এই হরিনাম সব দেবদেবীর প্রিয়, মা কালীরও প্রিয়, শিবেরও প্রিয়, সর্বদেব দেবীর প্রিয় হচ্ছে হরিনাম। সকলেই প্রসন্ন হয় হরিনাম শুনলে। কিন্তু মনে রাখবেন এই এখনকার দিনে বিশেষ করে 2025 সালে দাঁড়িয়ে কথাটা বলি এইভাবে, কেউ মরে গেলে আমরা এমন করে বলো হরি হরি বল ধ্বনিটা দিই, শূন্যে কানে আঙুল দিতে হয়। মানে এমন চিৎকার চেঁচামেচি, ছোট ছোট বাচ্চা ছেলেরা মায়ের কোল আঁকড়ে ধরে, বড় বড় পালো আনলো খুব সাহস, কিন্তু যেই শুনছে মরা আসছে ঘরে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে, ভয় পেয়ে যায়। কাকে ভয় পায়? ভয় কিন্তু মরাকে নয়, ভয় ওই ধ্বনিটাকে। মনে রাখবেন, একটু দেখাতে পারলে ভালো হতো, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারে। দেখাবো মা? বেশ, আপনারা অনুমতি দিলেন যখন তাহলে দেখাই। এই দেখবেন আমি আপনাদের জেলার কথা বলছি, আমি আমাদের হাওড়া কলকাতা ওই দিকটার কথা বলছি। এই যখনই কেউ মরল আমরা নিজেরাও দেখি, কীর্তন করতে যাই তো বহু জায়গায়, দেখি যে এই মরা নিয়ে যাচ্ছে, এদিকে মরা রয়েছে, তার পিছনে পিছনে যেই 15-20 জন লোক যাচ্ছে তারা এইভাবে ঠিক বলতে বলতে যাচ্ছে, বলো হরি 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 হরি। বুঝতে পারলেন কেন বলতে চাইছি? এই জন্য অন্যান্য জাতির লোকের আমাদের দেখলে হাসাহাসি করে। দেখ আমাদের যখন কেউ মরে যায় আমরা কত সুন্দরভাবে নিয়ে যাই, আর ওদের যখন কেউ মরে যায় ওরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ে, এমন চেঁচামেচি করে যেন এই আর একটা গেল বলে। মনে রাখবেন অন্যান্য জাতির লোকেরা যখন যায় তারা সুন্দর করে বলতে বলতে যায়, ঠিক তারা এইরকম করে বলে, একটু বাজারে বাবা এইরকম করে বলে, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम। सत्य है। শুনতে ভালো লাগছে না? আমরা যদি ওই রকম করে বলি, ভাষাটা পাল্টে দিই, বলো হরি হরি বল, 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 বলো হরি। হরি বল। কি কেমন লাগছে? ভালো লাগছে? আমি প্রতিটা জায়গায় বলি এরকম করে হরি নাম করবেন। যদি নিজেরা না বলতে পারেন তো দল ভাড়া করবেন। জানি না আপনাদের এখানে পাওয়া যায় কিনা, দল পাওয়া যায়, তারা কিছু টাকা নেয়, কেউ 2000, কেউ 1500, কেউ 500, হ্যাঁ এরকম টাকা নেয়, আর মরার আগে আগে হরিনাম করতে করতে যায়। দল ভাড়া করবেন। কেন আপনি আবার কোথায় যাচ্ছেন মা? বসুন বসুন, আর 10 মিনিট শুনুন, একটু বসে যান, বসুন। কি মুশকিল দেখো দেখি, আর 10 মিনিট বসুন মা, এটা না শুনে যেতে নেই, বসুন। বসেছে? এখান থেকে দেখাও যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এইবার ঠিক আছে। দল ভাড়া করবেন,
তাহলে আবার দল ভাড়া করতে বললাম বলে ভুলে আবার কেউ যেন আমাকে ফোন করবেন না। হ্যাঁ শুভজিৎ বাবু, আপনি যেভাবে বলে গেলেন আমাদের গ্রামে কীর্তন করতে এসে খুব ভালো হয়েছিল, আমাদের পাড়ায় একজন মরেছে, আপনি আসুন, এরকম কিন্তু হবে না। যাই হোক, এই ছেলেগুলো মহাপ্রভুর কাছে গেল, গিয়ে নিতাই যা শিখিয়ে দিয়েছে ওই একটাই কথা বারবার বলছে আর নৃত্য করছে, হরি বলো হরি বলো হরি বল, হরি বলো হরি বলো, একবার হরি বলো হরি বলো হরি বল, একবার হরি বলো হরি বলো হরি বল, একবার হরি হরি বল বলো হরি বল, 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 হরি বলো হরি বলো হরি বল, হরি বলো হরি বলো হরি বল, একবার হরি বলো হরি বলো হরি। হরি বল। মহাপ্রভু দেখলেন এইটুকুটুকু ছেলে, হ্যাঁ রে বাবা তোদের মুখে হরিনাম, 3 দিন হয়ে গেল 8 দেশের মাটিতে ভ্রমণ করলাম, কারো মুখে এতটুকু নাম শুনলাম না, তোরা এইটুকুটুকু ছেলে তোদের মুখে কৃষ্ণ নাম, আয় তোরা আমার কাছে আয়। দেখুন হরিনাম করলে কত কৃপা পাওয়া যায়। ছোট মুখে হরিনাম শুনে মহাপ্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, ধরে বলছে বাবা একটা কথা বলি, তোরা এইটুকুটুকু ছেলে তোদের মুখে হরিনাম, আমি জানি যার মুখে হরিনাম তিনিই বৈষ্ণব প্রধান, তা তোরা যদি এইটুকু ছেলে বৈষ্ণব হতে পারিস তোরা আমায় বলতে পারিস, তোদের কৃপা না হলে তো বৃন্দাবনে যাওয়া যাবে না, তাই তোরা আমায় কৃপা করে বল কি বলবো ঠাকুর, কেন বলে দাও বলে দাও বলে দাও আমায় ব্রজের পথ বলে দাও, বলে দাও বলে দাও বলে দাও ব্রজের পদে বলে দাও, ওগো কোন পথে আছে বৃন্দাবন, কোন পথে আছে বৃন্দাবন, ওগো কোন পথে আছে বৃন্দাবন, কোন পথে আছে বৃন্দাবন, আমায় ব্রজের পথ বলে দাও, বলে দাও বলে দাও বলে দাও ব্রজের পদে বলে দাও, বলে দাও বলে দাও বলে দাও ব্রজের পদে বলে দাও। ঠাকুর বৃন্দাবন যাবে তাই এই পথে যাচ্ছ কেন? মহাপ্রভু বললে ভাই আমি জানি তো বৃন্দাবনে, আর না 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 প্রভু এই পথে বৃন্দাবন নেই, বৃন্দাবন এই পথে, তুমি এই পথে গেলে তো বৃন্দাবন পাবে। শান্তিপুরে পথটা দেখিয়ে দিল, নিতাই যা ছুটতে ছুটতে এলেন, নিমাই নিমাই, কে কে আমায় নিমাই বলে ডাকে? নিতাই যা সামনে এসে দাঁড়ালেন, ওরে 3 দিনে সন্ন্যাসী দাদাকে চিনতে পারছিস না, চল তোকে নিয়ে বৃন্দাবনে যাই, তুই তো বৃন্দাবনের পথঘাট কিছুই চিনিস না। মহাপ্রভু আনন্দে আত্মহারা হয়ে বললেন, দাদা কৃষ্ণ কত করুণাময়, আমি বৃন্দাবনের পথ চিনি না বলে তোমাকে পাঠিয়েছি, চলো দাদা। 2 ভাই যাই বৃন্দাবনে। এই 2 ভাই চললে শান্তিপুরের পথ, মহাপ্রভু মনে করলেন বৃন্দাবনের পথ, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চললেন বৃন্দাবনের পথ, মানে শান্তিপুর। নব দূরে বাদল ঘনশ্যাম, ওহে নব দূরে বাদল ঘনশ্যাম, ওগো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওগো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ব্রজনন্দন গুণধাম, দূরে বাদল ঘনশ্যাম, ওহে নব দূরে বাদল ঘনশ্যাম। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, যে বাঁশি বাজিয়েছিলে ওই বৃন্দাবনে, সে বাঁশি বাজাও এবার সবারই প্রাণে, সে বাঁশি বাজাও এবার সবারই প্রাণে। দেখা দিও প্রভু সেই শুভক্ষণে, দেখা দিও প্রভু সেই শুভক্ষণে, যখন জপিব তব নাম,
তোরে বাদল ঘনশ্যাম হে নব তোরে বাদল ঘনশ্যাম ও গোরা ভাকান্ত শ্যামল প্রশান্ত ও গোরা ভাকান্ত শ্যামল প্রশান্ত ব্রজনন্দন গুণধার তোরে বাদল ঘনশ্যাম নব তোরে বাদল ঘনশ্যাম হে নব তোরে বাদল ঘনশ্যাম। অদ্ভুততাদের নৌকায় করে যখন শান্তিপুরে নিতাই চাঁদ নিয়ে এলেন, মহাপ্রভু বুঝতে পারলেন দাদা আমার ভুল ভাঙানোর জন্য এনেছে। দেখলেন লক্ষ লক্ষ লোকের সমাগম। সন্ন্যাসের পর চৈতন্যকে দেখতে কেমন হয়েছে সেইটা দেখার জন্য লোক এসেছে। যেই মহাপ্রভু চরণটি রাখলেন শান্তিপুরের মাটিতে, কেউ বলছে নিমাই এসেছে, কেউ বলছে চৈতন্য এসছে, কেউ বলছে বিশ্বম্ভর এসছে, কেউ বলছে গোড়া এসেছে। আর সচিমা ছুটতে ছুটতে এলেন, মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বললেন, তুই কি আমার পুত্র সেই চৈতন্য? তুই কি আমার পুত্র সেই চৈতন্য? তুই কি আমার পুত্র সেই চৈতন্য? না মা, আমি তোমার চৈতন্য নই, আমি তোমার নিমাই। সন্ন্যাসী প্রভু মায়ের চরণে মাথাটা ঠেকিয়ে প্রণাম করলেন। কেন? তিনি জগৎকে শিক্ষা দিলেন, তুমি যত বড়ই হও না কেন মাতৃপদ্মে পাদপদ্মে ভক্তি রাখো, মাকে ভক্তি করো, বাবাকে ভক্তি করো, ইষ্টপ্রাপ্তি হবে। যাই হোক, সচিমা বললেন, নিমাই রে, এই কদিন যে বাইরে বাইরে ঘুরেছিস কিছু খাওয়া হয়নি না? তখন মহাপ্রভু বললে, মা আমার মনে হয় তুমি দুঃখ পেয়েছো, তাই না? আমি সন্ন্যাস নিয়েছি বলে। তখন সচিমা বললে, শোন নিমাই, কুপুত্র যদ্যপি হয়, কু মাতা কখনো নয়। কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। জানিস নিমাই, কোটি কোটি জন্মের সুকৃতির ফলে তবে হৃদয়ের মধ্যে বৈরাগ্য আসে। জানিস, যদি কোনো ভক্তে, কোনো বংশের কোনো ছেলে ভক্ত হয়, তবে সেই ছেলে মাতৃকুলের 7 জন আর পিতৃকুলের 7 জন, মানে 14 পুরুষ উদ্ধার হয়ে যায় সব অংশে। বুঝতে পাচ্ছেন হরিনাম করার কত ফল? বংশে একজন হরি ভক্ত হবে আর তার 14 পুরুষ উদ্ধার হবে, তার কৃপা বলে। দেখলেন না যেদিনকে পড়লাম, ধ্রুব মহারাজ এসেছেন, ভগবানকে বলছেন, ভগবান আমি তো হরিনাম করলাম যার জন্য তোমাকে পেলাম, কিন্তু প্রভু আমার মা আমার বাবা। তখন ভগবান বলছে, দেখো প্রহ্লাদ, ওই যে একটা রথ দেখতে পাচ্ছ, ওই যে ওই রথে কে যাচ্ছে জানো? বলে কে? বলে তোমার মা। কেন তোমার মাকে আগে যাচ্ছি, নিয়ে যাচ্ছি? জানো প্রহ্লাদ, যদি কোনো বংশের কোনো ছেলে হরিভক্ত হয়, তার আগে থেকে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তুমি হরিভক্ত হয়েছে, তুমি যাবার আগে ওই যে তোমার মা, তাকে বিষ্ণুদূতীরা নিয়ে যাচ্ছে। এইবার প্রহ্লাদ মহারাজ তখন তিনি ভগবানকে বলছে, ধ্রুব মহারাজ বলছে, জানো প্রভু, আমি যে যাব, তা আমি যে হরিনাম করেছি, তা আমি তো আবার মায়া অধীনও হয়েছি, আমাকে মায়া গ্রাসও করেছে, তা আমাকে বিষ্ণুদূত নিয়ে যাবে না যমদূত নিয়ে যাবে? আমাকে তো স্পর্শ করার অধিকার দুজনেরই আছে। তখন ভগবান বলছেন, তোমাকে বিষ্ণুদূতই নিয়ে যাবে, কিন্তু ওই যে দেখো, তুমি যেখানে চরণ রাখবে, চরণ রেখে রথে উঠবে, সেইখানে একজন মাথা পেতে বসে রয়েছে। তিনি কে? তিনি হলেন যম। যমরাজ বলছে, জানেন প্রভু, যারা হরিভক্ত হয় আমি তাদেরকে স্পর্শ করি না, যার জন্য আমাকে ধন্য করার জন্য হে ধ্রুব মহারাজ, আপনি যে রথে উঠবেন, বিষ্ণুদূতের রথে যে উঠবেন, আপনি কৃপা করে আপনার চরণটা আমার মাথায় রেখে তারপর রথে উঠুন। নিতাই গৌর হরি হরি। এই জন্য ছেলেকে আমাদের, হয়তো মা বাবার অনেকগুলি ছেলে বা একটা ছেলে, কিছু হলেও তাকে সুশিক্ষা দিতে হয়। বাবা কিছু করিস আর না করি, দীক্ষাটা নে, দীক্ষাটা নিয়ে অন্তত 5টা মিনিট ঠাকুর ঘরে যা, গিয়ে একটু হরিনাম কর, অন্তত 5টা মিনিট। কেন? এই হরিনাম করতে তো বলা তো যায় না কার ভাগ্যে কি আছে। সে যদি হরিভক্ত হয়, আপনাকে আর পরপরে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আসুন সেই কথাকে স্মরণ করে আমরা একটু গাই, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা
হরিনাম হরিনাম মধুমাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম হরিনাম মধুমাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম হরিনাম মধুমাখা হরিনাম। তুমি জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম হরিনাম মধুমাখা হরিনাম। এই নাম জপ হলো আপনারে ডুবে যাও প্রেম প্রেম পারাবারে। নাম জপ হলো আপনারে দূরে যান তৃষা প্রেম পারা পারে। জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা অবিরত অবিরাম মধুমাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ হরি হরি ও মধুমাখা হরিনাম হরিনাম মধুমাখা হরিনাম। এই হরিনামের সুধা যে একবার পান করে, হ্যাঁ রে নিমাই আয় আমার কোলে আয়। মা কোলে ডাকছো কেন? ও মা এই যে কদিন খাওয়া হলো না, কিছু খাইয়ে দি। কি খাওয়াবে আমাকে? শোন, ওই শান্তিপুরে অদ্বৈতাদের যে সেবিত মদন গোপাল, ওই মদন গোপালের যে প্রসাদ আমি ধরে রেখেছি তোকে খাওয়াবো বলে। আয় আয় আমার বাঁ দিকের কোলে বস। আমি বাঁ দিকের কোলে কেন? তুই আমার ছোট ছেলে। আর ডান দিকের কোলে বলে তো দাদা বসবে। নিত্যানন্দ। এই মায়ের দুই কোলে দুই ছেলে বসলো, ডান দিকের কোলে নিত্যানন্দ, বাঁ দিকের কোলে চৈতন্য। মা একবার অন্য মাকে এই ছেলেকে খাইয়ে দিচ্ছে, একবার এই ছেলেকে খাইয়ে দিচ্ছে। আর শান্তিপুরের মায়ের এইসব দেখে তারা থাকতে পারলো না, তারা গুনগুন করে গাইছে, মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই হরি হরি বল। মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই। ওই শান্তিপুরে মায়েরা সব উলু উলু, ওই শান্তিপুরে মায়েরা সব উলু উলু দেয়। ওই শান্তিপুরে মায়েরা সব উলু উলু ওই দেয়। চৌদিকে ভক্তগণে হরি গুণ গায়। চৌদিকে ভক্তগণে হরি গুণ গায়। চৌদিকে ভক্তগণে হরি গুণ গায়। কিন্তু মা একদিন থাকবো বলে এলাম, এটা তথ্য ঘাঁটলে জানা যায় মহাপ্রভু একদিন থাকবে বলে এলেন, কিন্তু হয়ে গেল 10টা দিন। এই 10টা দিন পরে বলছে, মা আমি আসি, আমার যার মন মানছে না। কোথায় যাবি নিমাই? মা আমার বড় ইচ্ছা বৃন্দাবন যাব। তখন সচিমা বলে, শোন বাবা একটা কথা বলি, বৃন্দাবন তুই পরে গেলেও যেতে পারবি, কিন্তু আমার ইচ্ছা তুই বৃন্দাবনে না গিয়ে তুই আগে নীলাচলে যা। নীলাচল মানে পুরীধাম। হ্যাঁ, পুরীধামে গিয়ে জগন্নাথকে দর্শন কর। কেন জানিস বাবা? আমার তো বয়স হয়েছে, জানি না কতদিন আর বেঁচে থাকবো। নীলাচলে থাকলে, পুরীতে থাকলে আমার মনে হয় তুই একটু কাছে কাছে আছিস। বৃন্দাবন অনেক দূর, খবর পাবো না তুই কেমন আছিস। পুরীতে 2-3 মাসের মধ্যে লোকে যাতায়াত করবে, অন্তত তাদের কাছে জানতে পারবো নিমাই ভালো আছে। অন্তর্যামী ভগবান গৌর সুন্দর মায়ের অন্তরের কথাটা বুঝলেন। বোঝার পর মাকে বলছে, মা
তুমি যখন চাইছো আমি বৃন্দাবন না গিয়ে নীলাচলে যাই, বেশ, তোমার কথাই সত্য হোক, আমি চললাম নীলাচল। তবে মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ পাদপদ্ম লাভ করতে পারি। প্রাণ ভরে আশীর্বাদ করি নিমাই, প্রাণ ভরে আশীর্বাদ করি। এই মহাপ্রভু চলে নীলাচলের পথে, মানে পুরীর উদ্দেশ্যে। তবে একা একা নয়, কিছু ভক্ত সঙ্গ নিয়েছে। আর এখনকার দিনের মতো তো পুরী মানে ট্রেনে উঠলাম আর বা বাসে করে পুরী যাই তা কিন্তু নয়। তখনকার দিনে পুরী যেতে হতো হেঁটে হেঁটে, 2 থেকে 3 মাস সময় লাগতো। রাস্তা ছিল না, জঙ্গল কেটে কেটে রাস্তা তৈরি করে করে যেতে হতো, কখনো নৌকা পথে যেতে হতো। আর এখন মহাপ্রভু যাচ্ছে হেঁটে হেঁটে। আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছে প্রভু নিতাই চাঁদ। কিছু ভক্তরা তারা পিছু নিল, মহাপ্রভুকে মাঝখানে রেখেছে। নিতাই চাঁদ আগে আর পিছনে কিছু ভক্ত। এই ভক্তগুলো কারা? চৈতন্য চরিতামৃতের নাম লেখা আছে। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, 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 পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। তারা হরি গুণ গানে করি পথে চলি যায়, তারা হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়। বলে হরি বল হরি বল, বলে হরি বলে ঘটি বল, হরি বল হরি বল, বলে হরি বলে ঘটি বল। আজ উঠিল আনন্দ রোল হরি বল হরি বল, আজ উঠিল আনন্দে রোল হরি বলে ঘটি বল। আজ উঠিল আনন্দ রোল অপরূপ হিল্ল, উঠিল আনন্দে রোল, অপরূপ হিল্ল, উঠিল আনন্দে রোল, আজ অপরূপ হিল্ল। উঠিল আনন্দে রোল হরি বলে ঘটি বল। তাই হরি গুণ গানে করি পথে চলি যায়, তারা হরি গুণ গান করি পথে চলে যায়। আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলারে মুনাই গোপীনাথ দর্শন করি। গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি, এই গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি। গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি। গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি। অপরূপ লীলা যা কৃষ্ণ প্রেমের সূত্রধর, মূর্ত প্রেম করুণার। মনে রাখবেন মহাপ্রভু এলেন, কোথায় এলেন? পুরীধাম কিন্তু এখনো আসেনি। বালেশ্বর থেকে বাঁদিকে বেঁকে গেল। এই বালেশ্বর থেকে বাঁদিকে বেঁকে গিয়ে যে গ্রামে এসে দাঁড়ালেন, গ্রামের নাম হচ্ছে রেমুনা গ্রাম। এই শুরুতে বলেছিলাম মহাপ্রভু রেমুনায় বসে গোপাল প্রকট লীলার কথা বলছেন। এই রেমুনা এলেন। এই রেমুনা আসার পর মহাপ্রভু গোপীনাথের মন্দিরে ছুটতে ছুটতে গেলেন। গিয়ে দেখলে মন্দিরের দরজাটা খোলা। গোপীনাথকে দর্শন করে এত ভালো লেগেছে, একবার শুয়ে পড়ে প্রণাম করেছে। যেই শুয়ে পড়ে প্রণাম করলো, গোপীনাথের মাথায় ছিল চূড়া। চূড়াটা খুলে পড়তে পর একবার মহাপ্রভুর মাথাতেই পড়লো। মানে মহাপ্রভু সাষ্টাঙ্গ প্রণাম করেছে এবং যে চূড়াটা খুলে একবার মহাপ্রভুর এত ভক্ত প্রণাম করলো, কিছু হলো না। মহাপ্রভুর প্রণাম করতে চূড়াটা মহাপ্রভুর মাথাতে পড়লো। আর মহাপ্রভু সেই চূড়াটা বুকে তুলে নিলেন। কবিরাজ গোস্বাইপাদ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখলেন, চূড়া পাইয়া মহাপ্রভুর বড় আনন্দিত মন, আনন্দিত মন, বহু নিত্য গীতি কইলা লইয়া ভক্তগণ। ভক্তদের নিয়ে মহাপ্রভু বলছে, ভক্তগণ, হ্যাঁ প্রভু। গোপীনাথকে দেখছো? হ্যাঁ প্রভু। কি সুন্দর দেখতে, আহা, মনে হয় যেন দেখি আশ মেটে না। ভক্তগণ, একটু যদি ভুল হয়ে যাচ্ছে ভজনে, ভুল, আচ্ছা কি ভুল হচ্ছে প্রভু জানো? শাস্ত্রে আছে দেব দর্শন, রাজ দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন ভেট ছাড়া হয় না। তুমি যে গোপীনাথকে দেখলে কিছু দেবে না তোমরা? প্রভু, আমরা তো আসার সময় কিছুই আনিনি, তুমি ত্যাগী সন্ন্যাসী, তোমার সঙ্গে ছুটে চলে এলাম, শুধুমাত্র কাপড়টুকু সম্বল। মহাপ্রভু বলছে, আরো ভুল হয়ে গেল। কে বললো তোমরা সঙ্গে কিছু আনোনি? তোমাদের কণ্ঠে আছে সুর, মুখে আছে ভাষা, হৃদয়ে আছে ভক্তি, হাতে আছে তালি। তোমরা গাও আর গোপীনাথকে শোনাও। প্রভু, এই কীর্তন কি গোপীনাথ শুনবেন? অবশ্যই শুনবেন। তিনি যে সাক্ষাবো আর এত লোক প্রসাদ পাচ্ছে, তারা যেন একটু আশীর্বাদ করে যায়, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। নিতাই গৌর হরি হরি। হরি বল। বুঝতে পারছেন?